একদিনে 109টি এনজিওগ্রাম করে নজির কল্যাণীতে, নেতৃত্বে চিকিৎসক চন্দন মিশ্র। একদিনে 109 জন রোগীর সফল এনজিওগ্রাম করে নজির গড়লেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র। নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রায় 9 ঘন্টায় এই চিকিৎসা পর্ব সম্পূর্ণ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা শুধু রাজ্যেই নয়, গোটা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। এই উদ্যোগে চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে 5 সদস্যের চিকিৎসক দল, 2 জন টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ যুক্ত ছিলেন। মোট 95 জন পুরুষ এবং 14 জন মহিলার এনজিওগ্রাম করা হয়। রাজ্যের একমাত্র সরকারি হৃদরোগ হাসপাতালে হিসেবে পরিচিত কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে শুধুমাত্র হার্টের চিকিৎসা হয়ে থাকে। নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। এমনকি দেশের বাইরে থেকেও কিছু রোগী এই উদ্যোগে অংশ নেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে এনজিওগ্রামের প্রয়োজনীয়তা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলছিল। সেই পরিস্থিতিতে চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে একদিনে একাধিক এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ণ বিনা খরচায় সরকারি পরিকাঠামোর মধ্যে এই উদ্যোগ সম্পূর্ণ হয়, যা হাসপাতাল কর্তৃপক্ষের মতে এক বিরল দৃষ্টান্ত। চিকিৎসক চন্দন মিশ্র বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত করতে হাসপাতালের সুপার সাহেব আমাকে সাহস জুগিয়েছিলেন। তার সহায়তা ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের বাইরে থেকেও কয়েকজন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের সকলের এনজিওগ্রাম সফল হয়েছে এবং তারা সুস্থ রয়েছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হাসপাতালের সুপার ডক্টর আশিস মৈত্র জানান, আমাদের হাসপাতালে সীমিত পরিকাঠামো থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার। যখন রোগীর সংখ্যা বেড়ে চলেছিল, তখন আমি ও ডক্টর চন্দন মিশ্র মিলে এই বড় সিদ্ধান্ত নেই। এই উদ্যোগে রোগীরা যেমন খুশি, তেমনই তাদের পরিবারের সদস্যরাও হাসপাতালের পরিষেবা ও চিকিৎসকদের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেছেন। আপনার কার চিকিৎসা হয়েছে এখানে? আমার ননদের। কি হয়েছে? হার্টের প্রবলেম, হার্টের এনজিও প্লাস্টিক না কি এনজিওগ্রাম হচ্ছে? হ্যাঁ, এনজিওগ্রাম। কোন ডাক্তারবাবু বলে জানেন? চন্দন মিশ্র। সরকারি হাসপাতালে একই দিনে এত মানুষের এনজিওগ্রাম করলো, হ্যাঁ, এই চিকিৎসা পেয়ে কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। 105 জনের এনজিওগ্রাম করেছে একদিনে। সেক্ষেত্রে দিনের পর দিন তারিখ দিত আগে, সেক্ষেত্রে চিকিৎসা দ্রুত হওয়াতে মানুষের খুবই সুবিধা হয়েছে। মানুষের তো কোনো অসুবিধা নেই। আপনার রোগী কেমন আছে? আমার রোগী সুস্থ। ডাক্তারবাবু এসেছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবু এসেছিলেন, দেখে গেছে, কোনো অসুবিধা নেই এখনো। কি নাম আপনার পেশেন্টের? পূর্ণিমা ঘোষ। আপনার নাম? চায়না মন্ডল। আমার ননদের। কি নামটা? জুনু দাস। এই যে সরকারি হাসপাতালে, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, হার্টের হাসপাতাল, এখানে এই যে স্বল্প পরিকাঠামোর মধ্যে কি চিকিৎসা হয়েছে আপনার? ওনার হার্টের চিকিৎসা হয়েছে। ওনার হার্ট শ্বাসকষ্ট হচ্ছিল, সেইটাই প্রবলেম ধরা পড়েছিল, তাই একটু চিকিৎসা হয়েছে। উনি রিপোর্টে ভালো। কোন ডাক্তারবাবু করলেন? চন্দন মিশ্র। এই সরকারি হাসপাতালে পেলেন চিকিৎসা, হ্যাঁ, খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুশি। টাকা পয়সা লেগেছে কিছু? না, টাকা পয়সা লাগেনি। স্বাস্থ্যসাথী কার্ড লেগেছিল? লেগেছিল। কি নাম আপনার? সোনালী বিশ্বাস। এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এখানে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু রেগুলারই দিয়ে যাচ্ছে। রেগুলার আমাদের অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, টেম্পোরারি পেসমেকার, এগুলো সবই হয় রেগুলার বেসিসে। হয়তো হাইলাইটেড হয় না, কিন্তু রিসেন্টলি এত চাপ পড়ে যাচ্ছিল। চাপটা পড়ার একটা কারণ হলো মেইনলি এইমস থেকে প্রচুর পরিমাণে অ্যাঞ্জিওগ্রাফি, স্টেন বা পেসমেকারের পেশেন্ট, এবং আরও কাছাকাছি কয়েকটা প্রাইভেট জায়গার থেকে আমাদের এইখানটায় রেফার হয়ে আসার জন্য এত পেশেন্ট লোড হয়ে গেছিল। লাস্টে আমি চন্দনকে বললাম কি করা যায়। চন্দন তখন আমাকে বলল, ডক্টর চন্দন মিশ্র আমাদের যে কার্ডিওলজিস্ট, এর আগেও অনেক কেস করেছে এবং সাকসেসফুলি এর আগেও প্রচুর পেশেন্ট স্টেন, পেসমেকার সবই করেছে এবং রেগুলার বেসিসেও করে যায়। এবার যখন দেখা গেল যে একটা বিরাট ক্রাইসিস হচ্ছে, বাইরের এত চাপ, এত চাপ, সেটা সামাল দিতে গেলে একটাই উপায় আছে, একটা স্পেশাল ড্রাইভ নেওয়া। সেই হিসাবে চন্দন প্ল্যান ট্যান করে দেখলো যে ওর আউটডোরে প্রায় 150 ওয়েটিং পেশেন্ট রয়েছে, মেল ফিমেল মিলে। তখন ও বললো, দাদা এখন তো আর উপায় নেই, এখন আমাদের একটাই উপায় আছে, একটা স্পেশাল ড্রাইভ নিয়ে
হ্যাঁ, এই এটাকে ওভারকাম করা। সেই জন্যই খুব ক্রাইসিসের মুমেন্টে সবাইকে, আমার হাসপাতালের সমস্ত স্টাফ, নার্সিং ম্যাডাম, নার্সিং ইনএস ম্যাডাম রয়েছেন, তারপর ইমার্জেন্সি সিস্টার ইনচার্জ বিশেষ করে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, কারণ 109টা পেশেন্ট, তার সঙ্গে আরো 2-3টে করে পেশেন্ট পার্টি, টোটাল কত লোক আসছে, সব ট্যাক্টফুলি ম্যানেজ করে নিয়ে যেভাবে ভর্তি করে, আর যে ক্যাথল্যাবের টিম ওয়ার্ক আমাদের হাউস স্টাফরা রয়েছে, ওরা প্রত্যেকে, হাসপাতালের প্রত্যেকটা স্টাফ যেভাবে সহযোগিতা করেছে, সত্যি ভাবা যায় না। কারণ এটা একটা সর্বকালের রেকর্ড আমাদের গান্ধী হাসপাতালের তথা মানে ওয়েস্ট বেঙ্গলের উপর। এটা কি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ করতে হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা স্বাস্থ্যসাথী কার্ডে এবং ফ্রিতে, মানে জিরো ব্যালেন্সে। বাইরে প্রায় স্টেন করতে গেলে প্রায় 20-25 হাজার টাকা ব্যয় হবে এনজিওতে, 15 থেকে 25টা ভ্যারি করে। আর স্টেন বসাতে গেলে 1 লাখ 1.5 লাখ। সেটা আমরা টোটাল ফ্রিতে ওষুধ, এনজিও, সমস্ত কিছু টোটাল ফ্রিতেই পরিষেবা দেওয়া। সুপারিনটেন্ডেন্ট স্যার আগেই বলেছেন যে স্পেশাল ড্রাইভটা আমার ছিল প্ল্যান, কিন্তু এক্সিকিউট করার মূল হোতা কিন্তু আমাদের সুপারিনটেন্ডেন্ট। উনি আমাকে যদি সাহস না দিতেন এগিয়ে যাওয়ার, এতগুলো বেড পাওয়া, আপনি একটা বুঝতে পারছেন, সরকারি হাসপাতালে 109টা পেশেন্ট, 109টা না 114টা ভর্তি হয়েছে, 5টা 2টো ক্যান্সেল হয়েছে ক্রিয়েটিনিন বেশির জন্য, আর 3টে সেরোলজি ছিল না, আমরা সোমবার করব। 115টা পেশেন্ট একটা সরকারি হাসপাতালে ভর্তি করা চারটিখানি কথা না। সবারই সাহায্য, ইয়ারের স্টাফ, সমস্ত যত ওয়ার্ডের স্টাফ সবাই মিলে হেল্প করেছে। সেই হেল্পের ওয়াদাটা, মানে কথাটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, যে আমি বুঝতে পেরেছিলাম যে সম্ভব করা, বিশেষ করে যখন সুপারিনটেন্ডেন্ট সাহেব আমার পেছনে আছে। গত 1 থেকে 1.5 মাস ধরে একটা বিশাল চাপ অনুভূত হচ্ছে এই আউটডোরে যে অ্যাঞ্জিওগ্রাফি। তার কারণটা স্যার বলে দিয়েছেন, খানিকটা তাই। কারণ যে হসপিটালটার কথা স্যার বললেন সেখানে অ্যাঞ্জিওগ্রাফি বিনা পয়সায় হয় না, 10,000, মোস্ট প্রবলি আমি যতদূর জানি 10,000 টাকা নেয়। তাতে কি হচ্ছে, পরিপ্রান্তিক মানুষ প্রথমে যাচ্ছে একটা আশায় যে হয়ে যাবে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওয়েস্ট দিনাজপুর, বাংলাদেশ টাংলাদেশ সব থেকে এসে ওখানে জড়ো হচ্ছে। এবার তাদের একটা বেশ অংশ যখন হতাশ হচ্ছে, তখন তারা কি করছে, ওখান থেকেই শুনে নিচ্ছে, কেউ বলে দিচ্ছে যে গান্ধী হাসপাতালে যান। সেই জন্য একটা বিরাট চাপ সৃষ্টি হয়েছিল। সেই চাপটা রিলিজ করার জন্য আমরা ঠিক করি যে 110টা এনজিওগ্রাফি করে দেবো। 150টা আমাদের ওয়েটিং আছে, আর 40টা আমরা আরো 2 সপ্তাহে করে দেবো। তো এটা একটা বিরাট ব্যাপার। কতজনে করলেন? 109 জনের করেছি শেষমেশ। আমরা শুরু করেছিলাম সকাল 10:40-এ, শেষ করেছি সন্ধ্যে 7:10-15। মেল 14 জন, মেল মেল 95 জন। সবাইকে সুস্থ, সবাই সুস্থ, কেউ কিছু হয়নি। এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে কিছু না কিছু কারো হয়, কিন্তু আমাদের কারো কিছু। অ্যাঞ্জিওগ্রাম করতে গেলেও তো 1000 একজন মারা যায়, 100-তে 3-4 জনের ব্যথা, ভেসোভেগাল হয়। আমাদের টাচুট কিছু হয়নি এরকম কিছু, সবকে আমরা সুস্থ শরীরে ছুটি দিতে পারছি। টিমে কজন ছিল? আমাদের টিমে আমরা ডাক্তারবাবু, আমি একা মেনলি ছিলাম, আমার সঙ্গে ডক্টর চতুর্বেদী সহায়তা করেছেন, এরা 2 জন ছিল, আশিসদা তো ছিলই। এই 5 জন ডাক্তার আমরা ছিলাম। আর ক্যাথল্যাবের যে টেকনিশিয়ান, 2 জন টেকনিশিয়ান, আদিত্য এবং নীলোৎপল, ওদের নাম না করলেই নয়, ওরা এক্সিলেন্ট। ওরা যা পাঞ্চার বা এগুলো করা যত তাড়াতাড়ি করা, তাছাড়া অন্যান্য স্টাফ ক্যাথল্যাবের, ইমার্জেন্সির, আইসিসিইউ, মেল মেডিকেল, মেল কার্ডিও, ফিমেল মেডিকেল, সমস্ত স্টাফ মানে যা হেল্প করেছে সেটা কথা মানে আমাদের 50টা মতো আমরা এনজিওপ্লাস্টি পেশেন্ট পেয়েছি, ওগুলো আমরা করে দেবো। একটা দোসরা মে স্পেশাল ড্রাইভের জন্য স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার ভাবছেন 2রা মে একটা আমরা স্পেশাল ড্রাইভ দেবো, ওটা 25 এনজিওপ্লাস্টি যদি করে দেওয়া যায় সেটাও একটা রেকর্ড হবে, করতে যদি পারি আমরা। কারণ আমাদের স্টেন্ট রয়েছে, মানে স্যারের ব্যবস্থাপনায় স্টেন্ট পেসমেকারে কোনো অভাব কোনোদিন অনুভূতি করেনি। সেই জন্য আমরা চেষ্টা করছি এই 50টাকে 1 মাসের মধ্যে করে দেওয়ার। আমাদের সিটিবিএস ও এতে কোনো সার্জেন নেই, এটা আমাদের ব্যর্থতা না প্রশাসনের ব্যর্থতা কিছু আমরা জানি না। এটা থাকলে আমরা খুব খুশি হতাম, কারণ গোটা 15 কালকে বাইপাস বেরিয়েছে, গোটা 15। এই বাইপাসগুলো পেশেন্টগুলোকে আমরা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস আর পিজিতে সমানভাবে ভাগ করে পাঠিয়েছি। এটা হচ্ছে, আর কিছু নর্মাল বেরিয়েছে, কিছু মাইনর বেরিয়েছে। উচিত মানে একটু বিশ্বে তুমি কোথাও খুঁজে পাবে না, নেটে বিশ্বে কোথাও খুঁজে পাবে না, কেউ করতে পারে নাকি, কারো সাহস হয় বলো তুমি?
এটা আমাদের প্রেশারের জন্য স্যার বললো, রিকোয়েস্ট করলো যে এত প্রেশার কি করবে, এত তো হবে না। তাহলে কি আমরা এখানে নজির বলতে পারি? নজির মানে নজিরের চেয়েও নজির, যদি বিরলের চেয়ে বিরলতম যদি কিছু থাকে রাজ্যে না দেশে? দেশের এতেও তুমি খুঁজে ওয়ার্ল্ডে খুঁজে নিও। কৃষ্ণনগর। কি হয়েছিল আপনার? আমার বুকে ব্যথা হয়েছিল এবং বুকে পিঠে ব্যথা হয়েছিল। ডাক্তারবাবুকে আমি আউটডোরে এসে দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয়। দিয়ে আমি শুক্রবার গতকাল 18 তারিখ ভর্তি হই এবং আমার ওই 3:45 সময় আমাকে ওটিতে নিয়ে যায় এবং এনজিওগ্রাম করা। সেটা ডক্টর চন্দন মিশ্রের পক্ষেই সম্ভব। আপনি এত পেশেন্টকে এক জায়গায় করে এত পেশেন্টের সেবা উনি একদিনে দিলেন, সেটা খুবই আর কি প্রশংসনীয়। অবশ্যই খুশি, এবং এত পেশেন্ট নদিয়ার আশেপাশে অনেক ডিস্ট্রিক্ট থেকে এসে এই যে সেবা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ। मनोज कुमार विश्वास। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জনজাতিদের অন্যতম উৎসব গড়িয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আগরতলা অ্যাডভাইজার চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া উৎসব।
এই পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই কেরাই থেকে যেটা মানে একটা গভর্নমেন্টের একটা ডিসার গড়িয়া পূজা এবং একটা বই আছে, এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাইফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয় শুনেছিলাম। এবং আমাদের আসামেও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এই গড়িয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পয়লা বৈশাখ থেকে বা বৈশাখ থেকে, অনেকে বৈশাখ থেকে করে, বৈশাখ থেকে কইরা হসিনি সাজিনে কয় মানে 7 দিন 7 রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয়। ওই পূজাটা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে বা আমাদের আশেপাশে যে ময়ার বা রাজ্যে কীভাবে উন্নত হইব এসব পুরো কামনা করেই এই পূজাটা করা হয়। এবং এই পূজাটা করা হয় মানে শুধু উপজাতি না, বাঙালি অংশের মানুষও উপজাতি অংশের মানুষও যারা মানে ইয়াতে থাকে, যারা কী কয় যারা হিন্দু, এক কথা হিন্দু যারা ধর্ম আছে তারা এই পূজাটা করে নাকি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমাদের জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয়। মূলত 1 তারিখ থেকেই হয়, বৈশাখ পূজা থেকেই। আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জনজাতিদের গড়িয়া পুজোয় উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কৃষ্ণনগর নাজিরপুকুর স্থিত গড়িয়া পুজোয় জনজাতিদের মধ্যে রিংনাই ও রিসা বিতরণ করলেন মেয়র। সঙ্গে উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ডের কর্পোরেট ভাস্পতি দেববর্মা।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাতে মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়, যদিও খুব বেশি সময় রাস্তায় জল ছিল না। দিনটি পরিষ্কার না, এই যে বৃষ্টি ওই এটা নিয়ে গেছে দিনটি বালা করে পরিষ্কার করতে কিরকম চলতে আছে তো চতুর্দিকে যার দিনটি ভর্তি হয়ে গেছে। आप देख रहे हैं न्यूज UNI।
न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक